বাচ্চা বলুন কি বড় বলুন, অনেকেই আছেন যারা পেঁপের তরকারি খেতে চান না। একবার এইভাবে পেঁপের তরকারি বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই হাত চেটে খাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 8টা পেঁপেগুলোকে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকেও আমি পেঁপের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি নিয়েছি 1 মুঠো মুগের ডালটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এটাকে জল দিয়ে ধুয়ে আমি এটাকে অল্প জলে ভিজিয়ে সাইডে রেখে দেব। তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি এই অল্প তেল দিয়ে দিয়েছি। তেল দেবার পরে তেল যখন গরম হয়ে গেছে তখন আলু আর পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আলু আর পেঁপে তেলের মধ্যে অল্প নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নুন, হলুদ, আলু আর পেঁপেটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যতক্ষণ না পেঁপের গায়ে অল্প লাল লাল ছোপ আসবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। দেখুন এখানে আমার পেঁপের গায়ে অল্প লাল লাল ছোপ পড়ে গেছে। এখন আমি আলু আর পেঁপেটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। চলুন একটা বাটা মশলা তৈরি করে নিয়ে 1 ইঞ্চি আদা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাবার পরে ওর মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, তার সাথে আমি 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। জিরে দেবার পরে এর মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি, একটা ছোট দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। তারপরে আমি আদা বাটাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ নুন দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে টমেটো কোচানো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1টা টমেটো ইউজ করেছি। তারপরে এই সব মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে টমেটোকে গলার জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে দেখুন টমেটোগুলো আমার প্রায় গলে এসছে। এখন আমি মশলাগুলোর সাথে টমেটোটাকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল বের হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজছি, আপনারাও ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হয়। এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁপে আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলার সাথে আলু পেঁপে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে দেখবেন যখন মুগ ডাল দিয়ে কষাবেন একটা মুগ ডালের খুব সুন্দর গন্ধ উঠবে, তখন বুঝবেন আপনার কষানোটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ঢেকে আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই আলু, পেঁপে, ডাল সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন এখানে আমার পেঁপে, আলু আর ডাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে এখনও সেদ্ধ হয়নি। একটুখানি আলু আরও সেদ্ধ হবে, সেই জন্য আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকা খুলেছি। দেখুন এখানে আমার আলু, পেঁপে, ডাল সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের পেঁপে যদি খুব মিষ্টি হয় তাহলে দেবেন না, এখানে পেঁপেটা মিষ্টি ছিল না তাই ওপর থেকে আমি চিনি দিয়েছি। তারপরে আমি 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তার সাথে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পেঁপের ঘন্ট। একবার এইভাবে বানাবেন, দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।